এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। যে তোমাদের পরীক্ষা আরও আগায় যাচ্ছে। এ নিয়ে আজকে আমার ভিডিও আলোচনা করব, তাই তোমরা পুরো ভিডিওটি দেখো। তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো। আর তোমাদের জন্য চালু হয়েছে A+ কোর্স, তোমরা বিস্তারিত দেখো। এসএসসি 27 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু করেছে A+ কোর্স। মাত্র 200 টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারতেছো এসএসসি 2027 সালে A+ কোর্স। এই কোর্সটির মাধ্যমে তোমরা 100 মার্কের সাজেশন পাবা, বিগত 10 বছর প্রশ্ন সমাধান সহ প্রশ্ন পাবা, সকল অধ্যায়ে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন পাবা, লেখা সকল শর্টকাট টেকনিক পাবা। এসএসসি 2027-এ 98% কমন সাজেশন তোমরা পাবা। তোমরা এই কোর্সে যুক্ত হতে চাইলে বিকাশের মাধ্যমে তোমরা এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সকল তথ্য দাও, আমরা তোমাদেরকে কোর্সে যুক্ত করে নেব। এবং আরেকটি কোর্স করা হয়েছে, এই কোর্সে তুমি বইয়ে যেখানে আটকে যাও ওইখানে বুঝিয়ে দেওয়া হবে। মনে করো কোনো একটা অঙ্ক পারতেছো না, অথবা ইংরাজি বুঝতেছো না, অঙ্ক বুঝতেছো না, ওই অঙ্ক ইংরাজি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া সহ প্র্যাকটিক্যাল করে দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মূল্য শুধুমাত্র 500 টাকা। বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে থাকলো, তোমরা ওইখান থেকে দেখে নাও। আশা করি তোমরা পুরো কোর্সটি দেখেছো। 500 টাকা কোর্সে যা পাচ্ছ, যে তোমাদের বইয়ের যেখান থেকে হোক তোমাদের সমস্যা, তোমাদের হলো ওইটা বুঝতেছো না, যেখান থেকে তোমরা বুঝতেছো না ওইটা আমাকে বলবা, কোর্সের মাধ্যমে আমাকে বলবা, আমি তো ওইটা সমাধান করে তোমাকে ভালো করে বুঝাই দেবো। তো এই কোর্সের মাধ্যমে তোমরা সকল বইয়ের সমাধান তো পাবাই, তার সাথে তোমরা 100% কমন সাজেশন। 200 টাকার ভিতরে যা পাচ্ছ, 500 টাকার ভিতরে এগুলো সব কিছুই পাচ্ছ, কিন্তু হলো 500 টাকা পাচ্ছ যে তোমাদের সকল সমস্যার সমাধান, অঙ্ক, ইংরাজি, সমাজবিজ্ঞান, ধর্ম, সব সাবজেক্টেরই যেখান থেকে সমস্যা হয়, তোমরা বুঝতে পারো না, অথবা যে কোনো সমস্যা হলে ওইটা হলো বুঝাই দেওয়া হবে, এবং যেটা সলিউশন করতে পারো না ওইটা সলিউশন করে দেওয়া হবে। 2027 সালের ব্যাচ যদি আগে দেওয়া হয়, এমনিতেই মনে করো আগায় দিয়েছে, যা তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে, যদি তোমাদের পরীক্ষা আরও আগে দেওয়া হয় তাহলে কি শিক্ষার্থীরা কি এই চাপ নিতে পারবে? তোমাদের কি মত? তোমরা কি এই চাপ নিতে পারবা? মনে করে এখন জুন মাস চলতেছে, আরও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখনও 7 মাস বাকি আছে। এই 7 মাসে যদি আরও আগায় নেওয়া হয়, এই 7 মাসে মনে অনেক চাপ তৈরি করতেছে পড়াশোনার ভিতরে, এই 7 মাস অনেক চাপ তৈরি করতেছে, কিন্তু যদি আগায় নেওয়া হয় তাহলে কি আরও চাপ তৈরি করতে পারে শিক্ষার্থীদের মাঝে, এটা নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হবে। আজকে শিক্ষকদের মিটিং হয়ে গেছে বগুড়া, তাই শিক্ষকরাদের কি মত, শিক্ষকদের মত, শিক্ষার্থীদের মত, সবার মত নিয়ে কাম করুক, সবার মত একসাথে নিয়ে কাম করুক, এটাই সবার প্রত্যাশা, এবং যাতে সেই শিক্ষার্থীদের মাঝে কম চাপ সৃষ্টি হয় এরকম কাজ করুক। তোমাদের বইয়ে শর্ট সিলেবাস করা হতে পারে, যদি তো পরীক্ষা যদি আগায় নিয়ে আসে তাহলে তোমাদের শর্ট সিলেবাস করা হবে। তোমাদের ইংরাজি মনে করো কয়েকটা অধ্যায় বাদ দিয়ে দিল, যেগুলো অপ্রয়োজনীয় অধ্যায়, বইয়ের সব অপ্রয়োজনীয় অধ্যায় মানে কম ইম্পর্টেন্ট অধ্যায়গুলো
বাদ দিয়ে দিলে যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় ওইগুলা নিয়ে পরীক্ষা নিলে এরকম করতে পারে। এরকমও হতে পারে যে অঙ্ক কিছু অধ্যায় বাদ দিয়ে দিল, ইংরাজি কিছু অধ্যায় বাদ দিয়ে দিল, সমাজ কিছু অধ্যায় বাদ দিয়ে দিল, বিজ্ঞানে কিছু অধ্যায় বাদ দিয়ে দিল, আবার ধর্ম ও নৈতিক শিক্ষাতে কিছু অধ্যায় বাদ দিয়ে দিল। অধ্যায় বাদ দেওয়ার পরে তোমাদের পরীক্ষা দিতে একটু সহজ হবে, কিন্তু এটা কতটুকু বাস্তবায়ন হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এটার ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যদি আরও পিছানো যাইতো, যদি শিক্ষামন্ত্রী যদি আরও পিছাইতে পারতো তাহলে এটা সবার সাথে ভালো হতো। শিক্ষামন্ত্রী এটা করে নাই, যে আরও না পিছায় আরও সামনে আগাই দিয়েছে, তাহলে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলতেছে। এগুলা যদি হয় তাহলে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হতে পারে। তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের অঙ্ক, সমাজ, বিজ্ঞান, ধর্ম, আইসিটি, তোমাদের যে সাবজেক্টই মনে করো সকল অপ্রয়োজনীয় অধ্যায় বা অল্প ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বাদ দিয়ে তোমাদের সব ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বেছে নিয়ে তোমাদের পরীক্ষা করা হবে, এরকম সিদ্ধান্ত হতে পারে। আবার এমনও হতে পারে যে তোমাদের এর ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি হবে। শিক্ষামন্ত্রী যদি আরেকটু পিছনে দিয়ে দিত, আগায় না দিয়ে আরও পিছনে দিয়ে দিত এবং কিছু অপ্রয়োজনীয় অধ্যায়টা বাদ দিয়ে দিত, আমার মনে হয় এর ফলে সব কিছুই ঠান্ডা থাকতো, সুস্থ থাকতো, তাহলে সব কিছু নর্মাল হয়ে যেত। তা এটা না করে ওরা করতেছে যে আরও কমাই দিলে তো আরও শিক্ষা ব্যবস্থা তো আরও ধসে পড়বে, মানে শিক্ষার্থীদের আরও মানসিক চাপ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের মাঝে আরও ভয় আতঙ্ক কাজ করবে। এটা না করে আর কয়েকটা দিন হলো পিছাই দিলে ভালো হতো। তাই এই নিয়ে ছিল আমাদের আলোচনা। তাই এই আলোচনার মাঝে শেষ করা যাচ্ছে। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও।